কয়টা দোকান এবং সেই দোকানটা পাওয়া যাচ্ছে কিনা ওনাদের রেকমেন্ডেশনের ভিত্তিতে আমরা চেষ্টা করতেছি বাই জুন এই তালিকাটা সম্পন্ন করতে। যেখানে সম্ভব হবে সেইখানে আমরা জুলাই থেকে দেওয়া শুরু করব। যেখানে আমরা দোকান বা অনেক জায়গায় আছে, যেমন আমরা কিন্তু দিচ্ছি ওই জোনে, কিন্তু মাঠটা নিচ্ছি এইটা, তো এইরকম যেখানে আছে সেখানে হয়তো সময় লাগবে। বাট ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান 1 জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব। সিম্বলিক হইল কি পেঁয়াজটা ঘাটতি নাই, পেঁয়াজ এখন আমাদের সিজন চলতেছে। আর পেঁয়াজ যেহেতু প্যারিশেবল গুডস, আমরা লোকাল কিনে দিতে চাই না, যেহেতু পেঁয়াজ যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে। আমরা তখন সাপ্লাই বাড়ানোর জন্য বিদেশ থেকে পেঁয়াজ এনে পেঁয়াজটা দিয়েছিলাম যাতে সাপ্লাইটাই থাকে, ওটা সাপ্লাইয়ের জন্য ছিল। আর চিনিটা আমরা রমজান মাসে দেই, ওটা আমাদের চাহিদা বেশি থাকে রমজান মাসে। রমজান মাসের বাইরে চিনির চাহিদাটা অত থাকে না, এই জন্য আমরা চিনিটা আমরা দেই না। আমরা এখানে দুইটা জিনিস, একটা হলো 1 কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে আমরা সাবসিডাইজ রেটে দিচ্ছি। আর ওই দোকানগুলি হলে প্রয়োজন মতে সবার আপনাদের সাথে পরামর্শক্রমে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও ন্যায্য মূল্যে, দুটার মধ্যে পার্থক্য আছে, ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি চাবো। উনি যদি অনুমতি দেয় আমরা পরবর্তীতে সেটার ব্যবস্থা করব। যতগুলি পণ্য নিত্য প্রয়োজনীয় আপনারা রিকমেন্ডেশন দেন আমরা দেখেই করব। আচ্ছা, এখানে দুইটা জিনিস আমরা আবার বলি, আমরা যেটা করি এটা আমি আগেও বলছি, আবার রিপিট করতেছি, আমরা পণ্যের সরবরাহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি। উৎপাদক থেকে ভোক্তা, আমদানিকারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবেলিটি থাকে, এটা হলো আমাদের কাজ। ইনফ্লেশন আপনি জানেন যে দেশে না সারা পৃথিবীতে ইনফ্লেশন, এই যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে। এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আমরা আশা করব আগামী বাজেটে আপনারা এটা রিফ্লেকশন দেখতে পাবেন। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা, আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা, ওইটার চেষ্টা আমরা করছি। আমাদের টিসিবি বাফার স্টকের চিন্তা করছে। আমরা অন্তত পক্ষে 1.5 থেকে 2 মাস, প্রয়োজনে 3 মাসের বাফার স্টক আমরা তৈরি করব। বাফার স্টকটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের সাপ্লাইটা স্মুথ রাখতে পারবো। এবং বিশেষ করে তেলের ব্যাপারে আমাদের নজরদারি আছে, তেল কিভাবে বাল্ক আনা যায়, আমরা তো এখন বোতলে আনি, আমরা কিভাবে বাল্ক আনা যায় আমার টিসিবি কাজ করতেছে এটা নিয়ে। এবং আশা করি এই মাসে অথবা আগামী মাসে আমরা এটার একটা করব, বিকজ আপনি জানেন যে এই জিনিসগুলো এসেনশিয়াল কমোডিটি এনে রাখা, ডিস্ট্রিবিউশন করাইয়ে আমরা এটা নিয়ে প্রক্রিয়া আছি। সো আমরা বাফার স্টক তৈরি করব। সিজন অফ সিজন, যেমন আমরা ট্যারিফের প্রস্তাব দিয়েছি যে যখন সিজনাল প্রোডাক্ট তখন একরকম ট্যারিফ থাকবে, যখন অফ সিজন তখন আমরা ট্যারিফ চেঞ্জ করে দিব। সো এই ডাইনামিক জিনিসগুলো আমরা করার চেষ্টা করতেছি। লক্ষ্য একটাই, লক্ষ্য হলো যে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ জানি কোনো নিরবিচ্ছিন্ন থাকে, কোনো ঘাটতি না থাকে। এবং আমি মনে করি যথেষ্ট পরিমাণে পণ্য যদি বাজারে অ্যাভেলেবেল থাকে তাহলে যৌক্তিক মূল্যে আমাদের ভোক্তারা এই পণ্যটা পাবে। আপনারা দেখেছেন, এটা আমরা চেষ্টা করব সারা বছর চালু রাখতে।